আশা করি সবাই ভালো আছেন। কি বিষয়ে বলবো, এটা হচ্ছে যে লং বিন বা লম্বা সিম। মানে আমরা বাজার থেকে যে লম্বা বটবটি সিম কিনে নিয়ে আসি, বরবটি বা বটবটি, লং বিন বা লম্বা সিম, এটা নিয়ে বলবো আর কি। আমার গত 2-2.5 বছরের অভিজ্ঞতা, মানে যতদিন নড়াইলে বেশি বেশি সময় আছি আর কি। নড়াইল ঢাকার উপরেই আছে যদিও। ঢাকা থাকতেও আমার লম্বা সিম বা বটবটি সিম বেশ পছন্দের আর কি, সবসময় কিনতাম। নড়াইলে এসব মাঝে মাঝে প্রায় কিনা হয় আর কি। তো আমি একটা ব্যাপার খেয়াল করে দেখছি যে এই সিমটা প্রায় সারা বছরই হাফ কেজি 40 টাকা। সাধারণত তরকারি বা সবজির দাম, যেটার দাম বেশি হয়, তখন যদি অনেক দাম হয় তখন দেখা যাচ্ছে যে 250 গ্রামের দাম বলা হয় যে 250 গ্রাম 40 টাকা। আর একটু কম হলে বলে হাফ কেজি 40 টাকা। আর একটু কম হলে বলে 1 কেজি 40 টাকা। আরও কম হলে অনেক সময় বলে যে ভাই আস্ত কুমড়ো 40 টাকা। এমনও হয় যদি কুমড়োর দাম কমে যায়। যদি এখন আর সেই দিন নাই, কুমড়ো এখন প্রায় কেজি 40 টাকা 50 টাকা বিক্রি হয়। তো লম্বা সিমের ব্যাপার আমি দেখছি যে বছরের প্রায় সারাটা বছর ধরে লম্বা সিম বা বটবটি সিম বা লং বিন, এটার দাম হাফ কেজি 40 টাকা। একটু কম পাই না, মানে খুব কম পাইছি যে 20-25 টাকা বা 30 টাকা হাফ কেজি দাম। তো আমি এই বছর আমার যে শখের যে চাষ, একটা জায়গায় আমার অল্প একটুখানি উঁচু জমি আছে যেখানে সারা বছর চাইলে কৃষি কাজ করা যায়, মানে সবজি চাষ করা যায়। ওখানে আমি 2 পিলি, মানে পিলি করলে ওটাতে এপাশ ওপাশ মিলে 2টো পিলি হয়ে যায়, মানে দুই দুই লাইনে লাগানো যায়। তো আমরা ওরকম 2টো পিলি করছি, মানে 4টা পিলি হয়ে গেছে বা 4টা লাইনে লাগানো হয়েছে আর কি। তো আমি চেষ্টা করব যে গাছগুলো প্রায় এক বিঘের মতো এখনো পর্যন্ত উঁচু হয়েছে। আমি চেষ্টা করব যে এই 4টা পিলিকে কীভাবে, মানে খুঁটি টুটি দিয়া বা দড়ি দিয়া বা হাং দিয়া, মানে খাড়া মানে ভার্টিক্যালি করতে হবে আর কি, ওদেরকে দাঁড় করাইতে হবে সিম আসা পর্যন্ত বা হারভেস্ট করা পর্যন্ত নিয়ে যাওয়া যায় কিনা। এবং প্রয়োজনে আমি চিন্তা করছি যদি আসলেই ধরে, মানে এই গাছগুলোতে যদি আসলেই যদি সিম ধরে এবং মানে মোটামুটি মানেই ধরে, যদি ধরেন খুব বেশি না খুব কমও না, অনেক সিম হবে এটা আমি আশা করতেছি। হলে মানে আমি নিজে খেয়ে বন্ধুবান্ধবদের ফ্রি দিয়েও কিছু থেকে যাবে। এবং আমি চিন্তা করছি যে এটা আমি নিয়ে বাজারে নিয়ে বিক্রি করব। এটা হচ্ছে আমার এই বছরের প্ল্যান। তো এটা একটা ছোট্ট একটা আপডেট আমি মানে আপনার দিয়ে রাখলাম। তো আমার আইটির কাজ, এগুলো নিয়ে আমি সাধারণত বলতে পছন্দ করি না, যেটা আমার মূল রুজি বা যেটা আমি অ্যাকচুয়ালি করে খাই, সফটওয়্যার ডেভেলপমেন্ট বা ওয়েবসাইট বানানো, অ্যাপ্লিকেশন বানানো, এগুলো আমি আমার বলতে ইচ্ছা করে না কাউকে। কিন্তু আমার নতুন একটা প্যাশন বা ভালো লাগা, যদি এটা আমার ছোটোবেলা থেকেই ভালো লাগতো, যেটা আমি ছোটোবেলা থেকে কখনো সুযোগ পেতাম আমার গাছ লাগানো বা যেই চাষ করা কোনো কিছু আর কি, মরিচ গাছ লাগানো, খুব বেশি ছোটোবেলা না, মানে কি বলা যায় মাঝ বয়সের পরের আর কি। তো এটা আমার এখন ভাল লাগে। নর্মালিতে আমাদের বাড়িতে যে সময়টুকু থাকা হয়, কোনো কোনো সময় একটা না 1 সপ্তাহ 1.5 সপ্তাহ থাকা হয়ে যায়, আমি চেষ্টা করি কিছু না কিছু গাছ লাগানোর জন্য। আমার একটা অভ্যাস হচ্ছে যে আমি যদি হাটের দিন বাজারে যাই, চারা দেখলে আমার মোটামুটি কিছু না কিছু একটা চারা কিনতে ইচ্ছা করে। যেমন অনেকের যারা নেশা টেশা করে, ধরেন বিড়ি খায়, বিড়ি খায় তো ওই টাইপের নেশা করা বোঝায় না, এমনি অন্য কিছু করে, তারা কী হয় যে ওইটা দেখলেই তার ওইটা গ্রহণ করতে ইচ্ছা করে। যারা সিগারেট খায়, দেখলেই সিগারেট খেতে ইচ্ছা করে, এরকম মানে
তো আমার হচ্ছে চারা দেখলেই মনে হয় কিছু একটা কিনি। যেমন লাস্ট আমি কিনছি হচ্ছে 3 জোড়া খাটো সিমের চারা, মানে ছোট যে সিমগুলো আমরা কিনি আর কি বাজারে, এখন যে সিমগুলো বাজারে পাওয়া যাচ্ছে ওটা আমি এখন লাগাচ্ছি আর কি। এখন যেগুলো বাজারে পাওয়া যায় এগুলো আসলে আগাম সিম, যারা বর্ষা বৃষ্টির ভিতরেও ঢেকে লাগাইছে, মানে 2-3 মাস আগে লাগাইছে। এগুলো সব বেশিরভাগ শীতের তরকারিগুলোই হচ্ছে অ্যাকচুয়ালি 60 দিনের, মানে 2 মাসের হয় ফসলগুলো। মানে আপনাকে একটা মরিচ গাছ লাগাইলে আপনার মিনিমাম আপনার 2 মান্থস লাগবে। আপনি যদি ফুলকপি বাঁধাকপি চান এগুলো মিনিমাম 45 ডেজ থেকে 60 ডেজ মতো লাগে আর কি পূর্ণাঙ্গ হতে। এটা মোটামুটি অ্যাভারেজ টাইম আর কি। তারপরে আর কি চারা কিনলাম যেন, হ্যাঁ মনে পড়ছে, উস্তের চারা আর কি। ওটা আমি লাগাইছি অবশ্য, মানে 2 জায়গায় লাগাইছি, আমার বাড়িতেও লাগাইছি। ওইগুলো এক্সপেরিমেন্ট করে দেখতেছি আর কি। আমি গত 2-2.5 বছর ধরে টুকটুক করে বিভিন্ন ছোটো ছোটো সবজি চাষ করে দেখছি। অনেক সময় মনে হয় যে 10টা গাছ লাগাইছি, 5টা গাছ মরে গেছে, পানি দেওয়ারও হবে, এটাও হয়। মানে আমি যখন সময় পাই না, ওইটা 1-2 সপ্তাহ, অনেক সময় যে টানা 2 সপ্তাহ আমি আমার ওই জমিতে যেতে পারিনি, তখন এগুলো মরে যায় গাছগুলো আর কি। আমি আবার কিনে লাগাই। তো দেখা যাক, মানে একটা ছোটো আপডেট দিলাম। যেহেতু লম্বা সিম বা লং বিন বা বটবটি সিমটা শুরু করছিলাম, ওটা দিয়ে শেষ করি। আমি এই বটবটি সিম, এবং আসলে এটা নিয়ে বলার পেছনে একটা কারণ আছে। আমি গত বছরও একই রকমভাবে এরকম 2টো প্লি করছিলাম। গাছগুলো প্রায় হাতখানিক লম্বা হয়ে যাওয়ার পরে সময় এবং মানে কিভাবে আমি ওটার হাং দিব, বা হাং দেওয়া মানে কি বলা যায় এটারে, মানে যেটা বেয়ে উঠবে, এগুলো তো আসলে লতানো গাছ, লতানো উদ্ভিদ আর কি। তো আমি ওটা দিতে পারছিলাম না ওই সময়, সম্ভবত অনেক বেশি কাজের প্রেশার ছিল আর কি। আমি প্রায় প্রতি সপ্তাহে ঢাকায় যেতাম তখন বোধহয়। তো পরে মানে যত্নের অভাবে গাছগুলো আর বেয়ে উঠতে পারে নাই, যে কারণে আর বেড়ে উঠতে পারে নাই। যেগুলো লতানো উদ্ভিদ ওগুলো যদি বেয়ে উঠতে না পারে তাহলে ওগুলো আর বেড়ে উঠতে পারে না। তখন একটা পর্যায়ে আসলে ওদের গ্রোথ নষ্ট হয়ে যায় আর কি, সিজন নষ্ট চলে যায়। তো গত বছর হয়নি। আমার খুব ইচ্ছা ছিল যে আমি লম্বা সিম বা বটবটি সিম নিজে চাষ করে নিজে খাবো। গত 2-2.5 বছরে আমার এরকম বেশ কিছু জিনিস নিজে চাষ করে খাওয়ার অভিজ্ঞতা হয়েছে, যেমন ঢেঁড়স, মরিচ, পেঁপে। আমি যেমন বেশ কিছু টপ লেডি জাতের পেঁপের চারা লাগাইছিলাম গত বছর। ওগুলো আমি এবছর কিছু পেঁপে পেয়েছি। তবে সমস্যা হচ্ছে যে যথেষ্ট পরিমাণ সার বা যত্নের অভাবে গাছগুলো খুব লিকলিকে হয়েছে এবং খুব বেশি মানে বড় হয় না পেঁপেগুলো। এবছর চেষ্টা করব আমি একটু কিছু সার মাটি দেওয়ার জন্য। আমি আরও কিছু আপডেট দিব আর কি, মানে এই রিলেটেড। দেখি গাছগুলো আর একটু বড় হোক। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।